দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, এমন পরিস্থিতি কতদিন থাকবে, কি বলছে আবহাওয়া অফিসের বিষয়ে জানাবেন, আর মৌসুমী বলয় প্রবাহ নিয়ে আবহাওয়াবিদরা কি তথ্য দিল? ধন্যবাদ আপনাকে। মূলত আবহাওয়া অফিস বলছে যে এই যে পরিস্থিতি যেটা গতকাল থেকে শুরু হয়েছে, ঝোড়ো বাতাস, দমকা বাতাস, ভারী এবং মাঝারি মাত্রার ভারী যে বৃষ্টিপাত, এটি আসলে অন্তত ৩ দিন অব্যাহত থাকবে এবং সমুদ্র বন্দরগুলির জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত, অন্যদিকে নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত তারা দিয়েছে। তারা বলেছে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে এটি সংগঠিত হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের এটি থেকে এটা নিম্নচাপ হয়ে আসলে প্রবাহিত হয়ে যাবে, যার প্রভাব থাকবে অন্তত ৭২ ঘন্টা, কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস ওই অর্থে দেয়নি। আপনি যেটি বলছিলেন যে ভারী বর্ষণ, এটিকে আসলে বড় শর্ট টার্ম হেভি রেইনফল, অর্থাৎ যখন বজ্রপাত সহ এরকম বৃষ্টিপাত হয় তখন বৃষ্টিপাতের পরিমাণ অনেক ভারী হয়ে থাকে এবং কম সময়ে আসলে বেশি বৃষ্টিপাত হয়, এমনটাই আবহাওয়া অফিস বলছে, যেমনটা কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম। এবং বজ্রপাতের কারণে এক রকমের সতর্ক বার্তাও দিয়ে থাকছে যে নিরাপদ স্থলে যাওয়ার কথাও কিন্তু বলছে। পাশাপাশি চট্টগ্রামের জন্য এক ধরনের সতর্কতা দিয়েছে, যেহেতু টানা বৃষ্টিপাত হতে পারে, পাহাড় ধসের একটা শঙ্কার কথাও কিন্তু আবহাওয়া অফিস বলছে আমাদের প্রশ্নের জবাবে। তবে একটু বলে রাখতে চাই, এখন ঢাকার আকাশ অনেকটাই পরিষ্কার, তবে এই পরিষ্কার দেখে আসলে খুব আশান্বিত হওয়ার কিছু নেই, কারণ গতকালও দুপুর পর্যন্ত বেশ পরিষ্কার ছিল, দুপুরের পর থেকে আসলে ঝোড়ো বাতাস হয়েছে। সুতরাং ৩ দিন যারা ঘর থেকে বেরোবেন বা বাইরে কাজে বেরোবেন, যদি এখন ছুটি চলছে, তাদেরকে বিশেষ প্রস্তুতির কথাও কিন্তু আবহাওয়া অফিস বলছে। একটু বলে রাখতে চাই যে এবার ঢাকা শহরে ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেটি ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত, যেটি এই মৌসুমের জন্য সবচেয়ে বেশি, এমনটাই বলছে। এবং টানা ৩-৪ দিন যখন আবহাওয়া পরিস্থিতি এরকম চলবে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দিনের দৈর্ঘ্য কমে আসবে, রাতের দৈর্ঘ্য বাড়বে এবং আবহাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে যে নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের যে কাঙ্ক্ষিত বার্তা সেটি হয়তো কিছুটা শুরু হবে। লাবণী। নীরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শারমিন নীরা।